আমি পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, কিন্তু সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর এবং পরিপাটি করে রাখার জন্য। বন্ধুরা, বৃষ্টি তো মুষলধারে পড়েই যাচ্ছে। ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি আর বৃষ্টি। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এখন না বিরক্ত লাগছে। কারণ কদিন ধরে খুবই গরম ছিল, মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো হতো। কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। তো ছেলে তো পড়তে বসেছে, ওকে খাবার দিয়েছি। আর ও বলছে, মা, আজকে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়েছে, একটু পিঠা তো বানাতেই হবে। তো ওর জন্য ও শুধু কি ও খাবে পিঠা, তাই আমরাও পিঠা খাবার জন্য একটু চাল ভিজিয়ে রেখেছি। আজকে পিঠা তৈরি হবে বাড়িতে। বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে, গলার স্বরটা একটু ধরে গেছে। কিছু প্রবলেম হলে ভয় জবারে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখো বন্ধুরা, ছেলের জন্য আজকে পিঠাও আমি তৈরি করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভকামনা এবং ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো বৃষ্টি মেঘলা, চারিপাশে শুধু জল জল, সব মিলে একটু খারাপও লাগছে। কারণ এই বৃষ্টির দিনে যারা বাইরে বেরোচ্ছে তাদের সত্যি খুবই অসুবিধা হচ্ছে। আমরা বাড়িতে আছি, বাড়ির কাজ করছি, ঘরে থাকছি, আমাদের অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা বাইরে আছে তাদের তো প্রচুরই খারাপ লাগছে বা প্রচুর অসুবিধা হচ্ছে, তাই না? তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আগে আমি ছাদে এসেছি। কারণ প্রতিদিন ঘুম থেকে উঠে তো আমি হাঁটতে যাই। তো সেই হাঁটার অভ্যাসটা না একদমই কমে গেছে। কেন বলো তো? এই এক সপ্তাহ ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে আমি বেরোই না। 5টার সময়, মানে 5টার আগে যেহেতু ঘুম থেকে উঠি, উঠেই দেখি চারিপাশে বৃষ্টি হচ্ছে, তখন কি করি, আবার বাথরুম করে আবার শুয়ে পড়ি। এটা হচ্ছে মানে কদিন ধরে আমার এই অবস্থাটা হচ্ছে। তারপরে আমি 6:30 নাগাদই আবার ঘুম থেকে উঠে তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করি। তো আজকে না ছেলের সকালে পড়া ছিল না, তাই একটু দেরি করে উঠেছে, কিন্তু দেরিটা একটু বেশি হয়ে গেছে। ওকে না তাই জন্য ভীষণই বকেছি আমি। কেন, মানে 7টার আগে, আমি সবসময় বলি 7টার আগে ঘুম থেকে উঠে একদম 7টার সময় পড়তে বসে যাবে। প্রতিদিন সকালে যদি পড়া না থাকে, প্রাইভেট মানে টিউশন পড়া না থাকে, তাহলে বলি যে 2 ঘন্টা একভাবে পড়বে, মানে 7টা থেকে 9টা। তো সেটা পড়তে গেলে তো 7টার সময় পড়তে বসতে হবে। কিন্তু ছেলে আজকে কি করেছে, আজকে মানে দেরি করে উঠেছে, 7:30 বেজে গেছে, এখন দাঁত মাজছে। তো এটা আমার দেখে প্রচণ্ড খারাপ লেগেছিল। আমার মাথাটাও গরম হচ্ছিল। কারণ যাই হোক না কেন, পড়াশোনাটা আগে। কারণ পড়াশোনা যদি মানে কম করে বা পড়তে ঠিকঠাক না যায়, মানে গার মধ্যে আমার ভীষণই অস্বস্তি লাগে। মানে খুব খারাপও লাগে, সেই সঙ্গে বকাঝকাও করি, সারা দিনটা সত্যি আমার ভালো থাকে না। তো ঘুম থেকে দেরি করে ওঠার জন্যই বকাঝকা খেয়েছে। তো তারপরে দাঁত টাত মেজে ছেলে পড়তে চলে গেছে, মানে আমার পর রাগ করেই পড়তে বসে গেছে। আমার কিছু বলিনি, আমি বলছি ঠিক আছে তুমি পড়তে বসো, আমি আসি, আমি কাজগুলো করে নিই। তো এই বৃষ্টির জন্য না আরও ওর ঘুমটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। কারণ ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে পড়ছে, বলে কি ঠান্ডা ঠান্ডা এখন একটু ঘুমোতে খুবই ভালো লাগছে। আর এদিকে আমার শাশুড়ি মা বারবার এদিক থেকে ওদিকে ঘুরছে আমার পেছন পেছন। আমাকে বলছে, বৌমা এখন কি রান্না করব? কারণ ওনার ডিপার্টমেন্ট হচ্ছে রান্না করার। সকালে ঘুম থেকে উঠে আগে কী রান্না হবে সেটাই জিজ্ঞাসা করে। কারণ রান্না করা হয়ে গেলে আমার শাশুড়ি মার আর কোনো চিন্তা নেই রান্নার দিকটা হয়ে গেলে। তো আমি বলছি আগে আমি কাজটা সেরে নিই, তারপরে কি রান্না করতে হবে, কি আছে, সবটা দেখছি। আর দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, মানে বাজার করা থেকে শুরু করে বাইরের কাজ যা যাই আসে না কেন সবটা আমাকেই করতে হয়। আর ঘরের তো সবটাই করতে হয়। এই ঘরে বাইরে সব দিকে দেখাশোনা করে ছেলেকে দেখে মানে এক এক সময় আমার বিরক্তও লাগে, খারাপ লাগে, কষ্ট তো লাগেই। আবার কী করব, মনে ভাবি যে এগুলো তো আমারই, সব তো আমাকেই দেখতে হবে, আমাকেই করতে হবে। এইভাবে আর কি দিনকাল চলছে। তো যেখানে বসে থালা বাসন ধুই বন্ধুরা, সেখানে না মানে বৃষ্টি পড়ছে। তো সেখানে বসে ধুলে তো আমি ভিজে যাব, তাই আজকে কী করেছি, মানে রান্নাঘর থেকে বেরোতেই যে দরজাটা, ওখানেই থালা বাসন রেখে ওখানে বসেই ধুয়েছি, যাতে ভিজে না যায়। তো থালা বাসন রাত্রেবেলা তো পিঠা টিঠা তৈরি হয়েছে, তার জন্য, সরি,
রাত্রেবেলা তো অনেক মানে রুটি, রুটি তৈরি হয়েছে। তারপরে খাবার রান্না করেছি যার জন্য এই বাসনগুলো অনেক হয়ে গেছে। আর রাতে বেশ কিছু থালা বাসন আমি ধুয়ে রাখি কিন্তু এখন বৃষ্টির জন্য আমি ধুইনি রাতের বেলা। তার জন্য সকালে অনেক বাসন হয়ে গেছে। তো থালা বাসন ধুয়েছি, ধুয়ে এই যে এখন ব্রাশটা করে নিচ্ছি আর শাশুড়ি মাকে বলেছি আজকে খিচুড়ি রান্না হবে। যেহেতু ঠান্ডা আর ওয়েদারটা ভালো সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে, তো সকালে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি এটা খাওয়া হবে এবং তারপরে দুপুরে যা রান্না হওয়ার হবে। তো শাশুড়িমাকে বলার পরে উনি কী করেছে, একটু ফুল তুলতে গেছে। তো এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেশি দূরে যাবে না, গাছে কিছু সাদা ফুল আছে ওটাই ছিঁড়বে বলছে। বৃষ্টির ভিতর বেশি ওই ফুল তুলতে গেলে না চোখ টোক লেগে যাবে, ওর থেকে অল্প। আমি বলছি ঠিক আছে তুমি যদি পারো তো তুলে নিয়ে এসো, না পারলে আনতে হবে না, আমার গাছে যেটুকু ফুটেছে ওইটুকু দিয়েই পুজো করব। তো সব কাজ সেরে বন্ধুরা এই যে জামা টামা চেঞ্জ করে এখন ছেলেকে একটু খাবার দেব। ও সকালে এই যে ড্রাই ফ্রুটগুলো খায় তো তো সেগুলোই দেওয়ার জন্য আমি গুছিয়ে রাখছি। ওর নিচে আসে কিন্তু আজকে বকেছি জন্য আর নিচে আসছে না। তো আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু খোসাটা তোলা যায় না, তো এমনি মানে না ভিজালে না খোসাটা তোলা যায় না, তাই জন্য বাদামটা শুধু ভিজিয়ে রাখি। আর বাদ বাকি যেমন কাজু কিশমিশ তারপর খেজুর এগুলো ভিজালে ছেলে খেতে চায় না, তাই জন্য সেগুলো আর ভিজানো হয় না। তো সেগুলো গুছিয়ে আমি রেখে এসেছি উপরে। পরে আমি যখন জল নিতে এসেছি নিচে, তারপরে যেয়ে দেখছি ও খায়নি, টেবিলের উপর রেখে দিয়েছে। তারপরে আমি ওর সামনে দিলাম। আর দেখো বন্ধুরা, আমার জানলায় যে গাছগুলো আমি লাগিয়েছিলাম রথের মেলায় থেকে এনে, ওই গাছগুলো না দুটো গাছে মনে হচ্ছে পোকা লেগেছে, মানে কেমন কালো কালো দেখাচ্ছে। তো ছেলেকে বললাম বাপি পোকা লেগেছে এখানে, তো ওষুধ দিতে হবে। ও বলছে মা তুমি দুদিন আগে গাছ কিনে নিয়ে এসো এখন পোকা লেগে গেছে, এ তো খুবই খারাপ এইসব বলছে। তো বন্ধুরা মাঝের যে গাছটা না গাছটা খুবই ভালো আর গাছটা গ্রোথও হচ্ছে, আর বাদ বাকি দুটো গাছ কেমন জানি হয়ে যাচ্ছে। যাই হোক যত্ন করছি, তারপরে দেখা যাক। আর এদিকে বইয়ের টেবিলটাও এলোমেলো করেছে। ছেলে বলছে মা টেবিলটা গুছিয়ে দাও। আমি বলছি কেন গুছাবো, তোমার তো তুমি গোছাও। বলে কি মা তুমি যদি গোছাও টেবিলটা তাহলে খুব সুন্দর লাগে। তা কী করবো, টেবিলটা গুছিয়ে দিয়েছি। আর এখন রান্নার টাইমও প্রায় হয়ে গেছে, তো শাশুড়ি মাকে বলেছিলাম যে খিচুড়ি বানাবো। তো উনি গুছিয়ে রাখছে কিনা জানি না। আমি বলছি আমি আর এখানে থাকতে পারছি না, আমি এখন নিচে যাব, রান্না করতে হবে, খিচুড়ি করব। তো ছেলে বলছে কি তুমি আমার কাছে বসবে না মা, কারণ ও যখন বাড়িতে যেদিন থাকে মানে পড়তে বসে আমি ওর পাশেই থাকি, 1 ঘন্টা মতো ওর পাশে আমি থাকি, তারপরে উঠে যায় আমি রান্না বান্না করি। কিন্তু আজকে যেহেতু ও দেরি করে বসেছে, আমার তো রাগ হয়েছে ওর উপর। কিন্তু এদিকে দেরি হয়ে গেছে, রান্নাটা করতে হবে, তাই জন্য আমি আর ওর কাছে বসিনি। তারপরে নিচে এসে দেখলাম শাশুড়ি মা সব কাটাকুটি করছে, দুপুরে যা যা রান্না হবে সেটাও কেটে রেখেছে, আর খিচুড়িতে যা যা দেবে সেটাও কেটে রেখেছে। তো এক পাশে খিচুড়ি আর এক পাশে ছেলের যে ডালটা সেটা বসিয়ে দিয়েছিল। তো এই যে খিচুড়িটাও প্রায় রান্নার দিকে, তো শাশুড়ি মা বললো একটু আদা কেটে দাও, সেটাই আমি করছিলাম। আদাটা একটু কুচিয়ে দিয়েছিলাম, কুচনি দিয়ে কুচিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকে তোমাদের বাড়ি কি খিচুড়ি হয়েছে একটু জানাবে, হ্যাঁ। কারণ বর্ষা বৃষ্টি হলে না আমরা খিচুড়িটাই খুব পছন্দ করি, মানে নর্মালভাবে খিচুড়ি রান্না, খুবই হাইফাইভাবে নয়, এমনি সবজি দিয়ে যেরকম খিচুড়ি রান্না হয় সেরকমই। তো এই যে বন্ধুরা রান্না বান্না আমাদের হয়ে গেছে, মানে শুধু খিচুড়িটা। এখন আমরা দুপুরে রান্নাটা করিনি, কারণ দুপুরেরটা পরে রান্না হবে, গুছানো রয়েছে সব কিছু, শুধু এখন খিচুড়িটা হবে। তো খিচুড়িটা না খুবই টেস্টি এবং খুবই ভালো হয়েছিল খেতে। তো শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, তা ছেলে বললো আমি উপরে বসবো না, মানে টেবিলে বসবো না, আমি নিচে বসে খাবো, হাত পা ছড়িয়ে দিয়ে খাবো। মানে ওর খাওয়া দাওয়া সব কিছু একটু অন্যরকম, সবার থেকে আলাদা, মানে অস্বাভাবিক, মানে অন্য রকমভাবে ও থাকে, খায়, চলাফেরা করে এরকম। তো ওর জন্য না আমরাও সবাই, মানে শ্বশুরমশাই বাদে আমরা, আমি শাশুড়ি মা আমার ছেলে, আমরা সবাই নিচে বসে খিচুড়িটা খেয়েছি, আর শ্বশুরমশাই টেবিলের মধ্যেই খেয়েছে। তো জানো তো বন্ধুরা খিচুড়িটা না খুবই সুন্দর হয়েছিল, খুব খেতে খুবই ভালো লেগেছিল। সেই সঙ্গে ইলিশ মাছ ছিল, ছেলে তো খাবে না মাছটা, আমরাই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ব্যাংকে গেছিলাম। বন্ধুরা বৃষ্টি হোক আর যাই হোক আমার খুবই দরকার ছিল, যার জন্য আমার ব্যাংকে যেতে হয়েছিল। আর ব্যাংকে যাওয়ার সময় বৃষ্টিটা একটু থেমেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই এত জোরে বৃষ্টি হয়েছিল আমি পুরো মানে
কি বলবো, বুক থেকে নিচ অবধি পুরোটাই ভিজে গেছিলাম। তো ব্যাংকে থেকে আসার পরে আমি এই যে তারপরে আমি চান টান করে নিয়েছি, কারণ যেহেতু ভিজে গেছি। আর আমি যখন ব্যাংকে যাই ততক্ষণে আমার শাশুড়ি মা রান্না করে ফেলেছিল, মানে রান্না বান্না হয়ে গেছিলো। তো আমি এসে আর রান্নাঘরে ঢুকিনি, কোনো কাজই কোনো দিকে তাকাইনি। আমি এসেছি, এসে ব্যাগটা রেখেই আমি বাথরুমে ঢুকে গেছি, কারণ চানটা আগে করে নিচ্ছি। কারণ হচ্ছে মানে এতটা ভিজে গেছি, যদি আমি এখন চান না করি তাহলে আমার মানে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই তো ঠান্ডা লেগে আছে, তা আরও ঠান্ডা লেগে যাবে। তাই একবারে চানটা করে নিয়ে তারপরে দেখো বন্ধুরা অন্য অন্য কাজ শুরু করেছি। এই যে ছাদে এসেছি, ছাদে এসে এখন পুজো করব। তো গাছে দেখলাম না অনেকগুলো ফুল ফুটেছে, যে মানে ফুল আজকে বাইরের থেকে আনিনি, কিন্তু আমার গাছে যে ফুল ফুটেছে সেই ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়েই আমি ঠাকুরের পুজোটা আজকে করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ফুল কম জন্য আমার আসনটাও কিন্তু ভালো করে সাজাতে পারিনি। যাই হোক, যেটুকু ফুল ছিল সেটুকু দিয়েই আজকে আমি পুজোটা করে নেব। আর এদিকে ছেলে স্কুল থেকে এখনও আসেনি, ও স্কুলেতে আছে। বৃষ্টি তো হচ্ছে, আর ওর কাছে ছাতা আছে, অবশ্য ছাতা নিয়ে চলে আসবে, কারণ আমাকে বলে গেছে যে মা আজকে 4 পিরিয়ডে স্কুল ছুটি হয়ে যাবে। তো পুজো করতে করতে কি বলবো বন্ধুরা, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এসে বলছে মা আমি খাবার খাবো। আর এদিকে দেখো বন্ধুরা, এই কয়েকদিন ধরে না এইভাবেই জামা কাপড় শোকাচ্ছি, খাটের স্ট্যান্ডে জামা কাপড় নেড়ে নেড়ে। কিছু জামা কাপড় যখন ধুই তখন ছাদে নেড়ে দিচ্ছি, মানে টিনের নিচে, ওখানে জল ঝরে গেলে তবেই নিচে, মানে পাখার নিচে এনে এই যে খাটের স্ট্যান্ডে নেড়ে দিচ্ছি। এইভাবেই জামা কাপড় শোকানো হচ্ছে। আর আজকে আমাদের দুপুরের রান্নায় ছিল ওল ভাজি, পাঁচমেশালি একটা সবজি, ওল দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে ডাল। কারণ ছেলে এই সব খাবে না, ওকে ডাল দিলে, ডালের সঙ্গে একটা ডিম ভাজা দিলে তবেই ও খুব মানে সন্তুষ্ট হয় এবং খুব ভালো খায়। আর দেখো বন্ধুরা, আমি যেহেতু ব্যাংকে গেছিলাম, তো যাওয়ার পথে স্টেশন হয়ে গেছি, তাই সেখান থেকে কলা কিনে নিয়ে এসলাম পিঠে করবার জন্য। তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা থালা বাসন ধুয়ে সব কিছু গুছিয়ে রেখে এই যে আমি এখন উপরে যাচ্ছি, একটুখানি শুতে হবে। মানে দুপুরে না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিলে আমার একদমই ভালো লাগে না। তো দেখো উপরে চলে এসেছি, আর ছেলেও মানে এখানে আছে, ও খাওয়া দাওয়া করে উপরেই চলে এসেছে, ও ঘুমোবে তাই বলছিল, কিন্তু এসে দেখছি ও ফোন দেখছে। তো আমি বলছি এখন ফোন দেখা যাবে না, এখন একটু ঘুমোতে হবে। তো বলছে ঠিক আছে মা ঘুমোবো। আর দেখো বন্ধুরা, আমার এই 3টে গাছের মধ্যে যে গাছটা মাঝখানে, এই গাছটা না খুব ভালো গ্রোথ হয়েছে। দেখো কয়েকদিন হয়েছে আমার বাড়িতে এসেছে, কিন্তু গাছটা আরও মানে বড় হচ্ছে, পাতা ছেড়েছে। তো মানে একটু ঘুমিয়ে তারপরে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি এই যে ঘরের কাজ করছি, আর সেই চালটা গুঁড়ো করে রাখছি, যে ছেলে আসলে তারপরে পিঠেটা তৈরি করব। তো চাল গুঁড়ো করতে আমার বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে আমার চালটা গুঁড়ো করা হয়ে গেছে বন্ধুরা। তো চাল গুঁড়ো করে তারপরে আমি ছাদে এসেছি, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। চাল গুঁড়ো করেছি আমি 5টা নাগাদ, ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে চাল গুঁড়ো করে তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি সন্ধ্যা প্রদীপ দেব, তাই ছাদে এসেছি। আর সন্ধ্যা দিয়ে তারপরে নিচে যেয়ে বাদবাকি কাজ করব। তো বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সন্ধ্যা দেওয়ার পরে বন্ধুরা আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম, তাই এই ড্রেসটা পরেছি। তো কেমন লাগছে একটু দেখো। আর আজকে আমরা পিঠে তৈরি করেছি মানে কাঁঠাল দিয়ে বন্ধুরা, কাঁঠালের জড়ানো পিঠা, মানে পাটিসাপটা পিঠা, আর একটা হচ্ছে বড়া পিঠা, খুবই টেস্টি হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, আর বেশিক্ষণ বড় করছি না ভিডিওটি, তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো চলো বন্ধুরা, আর এখন বাজে 12:30, এখন ভীষণই ক্লান্ত, ঘুম পেয়ে যাচ্ছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আর এখন আমি ঘুমিয়ে পড়ছি। আর তোমরাও কি জেগে থাকছো না ঘুমিয়ে পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।